ওয়াল্লাহি আল্লাহর কসম, তুই খাতা কলমে লিখে রাখ, তুই যুবক অবস্থায় যে হবে তুই আমল করতে পারবি, বৃদ্ধ অবস্থায় তার গেলিগুনাও তুই করতে পারবি না। এটা আমার কথা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিভাবে অবহেলা করে দিন কাটিয়ে দিচ্ছিস, রাতগুলো কিভাবে ফোন টিপে টিপে কাটিয়ে দিচ্ছিস, একটু চিন্তা করে দেখ ভাই। এমন ভাবে কি দিন যায়? আল্লাহর সাথে নাফরমানি করে কিভাবে দিন কাটাচ্ছিস, আল্লাহর সাথে নাফরমানি করে কিভাবে রাত কাটাচ্ছিস, একটু চিন্তা করে দেখ। এইভাবে কি দিন যায়? কি করলে জীবনটা কিভাবে নষ্ট করছিস, একবার একটু ভেবে দেখছিস? কিভাবে দিনগুলো পার করছিস, ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততা, এ কাজ ও কাজ, এমন করতে 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 দিনগুলো কিভাবে শেষ করছিস? টাকা ইনকামের পথে, দুনিয়ার পথে, সংসার, ধন সম্পত্তি, এগুলোর পিছে কিভাবে সময় শেষ করছিস? যারা বলে যে বৃদ্ধ হয়ে গেলে আমি আমল করব, বৃদ্ধ হয়ে গেলে আমি নামাজ শুরু করব, এখন আমার নামাজ পড়ার সময় নেই। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তুমি যুবক অবস্থায়, যৌবন অবস্থায় তুমি যেভাবে আমল করতে পারবে, বৃদ্ধ হয়ে গেলে এমন ভাবে তুমি আমল করতে পারবে না। বিশ্বাস না হলে 50-60-এর ঊর্ধ্বে যারা আছে তাদের কাছে একটু শুনে দেখতে পারো, একটু শুনে দেখতে পারো। তারা আমল করতে চাইলেও আমল করতে পারে না, কাপড় নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই যুবককালের, এই যৌবনকালের আমলটাই সব থেকে বেশি প্রিয়। দুনিয়ার পিছনে যেভাবে সময় নষ্ট করছো তোমরা, টাকা ইনকাম করার জন্য, দুনিয়াকে কেনার জন্য, ধন সম্পদকে আঁকড়ে ধরার জন্য, খোদার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাকাসুর 2 নম্বর আয়াতে বলেন, তুমি যে দুনিয়ার মহে পড়ে আছো, তুমি দুনিয়ার লোভ লালসার ভিতরে পড়ে আছো, এই লোভ লালসা, এই দুনিয়ার কাজকর্ম, ব্যস্ততা তোমাকে একসময় কবরে নিয়ে চলে যাবে, এটা তুমি নিজেও ঠিক পাবে না। তুমি যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছো শুধু একমাত্র নামাজ বাদ দিয়ে, আল্লাহর কথা বাদ দিয়ে, আল্লাহর কোনো কথা না মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস অনুযায়ী জীবনটা না গঠন করে, তুমি যে দুনিয়ার পিছনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছো, ফেসবুকে যে স্টোরি দিচ্ছ, তুমি সফল হয়ে গেছো। আল্লাহি আল্লাহর কসম, এই সফলের আল্লাহর কাছে একের কোনো মূল্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজি আনিন নাসি ওয়া দাখালাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার কাছে সফল ওই ব্যক্তিই আসল সফল, যে ব্যক্তি কিয়ামতের দিন হিসাব নিকাশ শেষে জান্নাতে প্রবেশ করতে পারবে। হ্যাঁ, ওই ব্যক্তি হলো সফল। সময় আছে এখন তোমার হাতে, এখনো ফিরে আসো, নামাজকে আঁকড়ে ধরো। একটা নামাজ পড়লে যদি তোমার সব সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে নামাজকে কেন ছেড়ে দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সমস্যার সম্মুখীন হলেই আগে নামাজে দাঁড়িয়ে যেতেন, তারপরে আল্লাহর সাথে কথাটা শেয়ার করতেন। তোমার টাকার অভাব, তোমার ডিপ্রেশন, তোমার পরিবার চলছে না, নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ শেষে আল্লাহর কাছে 2 হাত তুলে বলো যে আমার এটা প্রয়োজন। আল্লাহ দেখো তোমাকে দেয় কিনা। একটা নামাজ পড়ে যদি তোমার সব সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে নামাজকে কেন ছেড়ে দিবে? সব কাজকে ধরতে পারছো, একটা নামাজকে তুমি ধরতে পারবে না? এটাও তুমি ধরতে পারবে। একটু চেষ্টা করে দেখো, রাত্রে জেগে জেগে ফোন না টিপে, রাত্রে জেগে জেগে একটু নামাজ পড়ো। সারাদিন ব্যস্ততার ভিতরে, দুনিয়াদারির ভিতরে সময় নষ্ট না করে কিছুটা সময় নামাজে দাও। দেখো তোমার সময়টা কিভাবে সুন্দরভাবে কাটে, তোমার অহরটন কিভাবে দূর হয়ে যায়, তোমার এই দুনিয়ার সফলতা কি সুন্দরভাবে আসে। তুমি তো নামাজ বাদ দিয়ে দুনিয়ার সফলতা নিয়ে আঁকড়ে ধরে আছো, তোমার কত কষ্ট করতে হবে। এই দুনিয়ার সফলতাও তোমার কাছে সহজ হয়ে দাঁড়াবে তুমি যদি নামাজটা আঁকড়ে ধরো। এখনো বুঝলে না গো, এখনো কিচ্ছু বুঝতে পারবে না, এখনো বুঝলে না গো এই নামাজ কি জিনিস, ইসলাম কি জিনিস, এখনো বুঝতে পারলো না। অথচ তুমি মুসলিম হিসেবে দাবি করো, মুসলমান ঘরের একটা সন্তান হিসেবে দাবি করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাকে তুমি বিশ্বাস করো। আমার মনে হয় তুমি এটা মনে প্রাণে না, এটা মুখ থেকে উচ্চারণ করো শুধু। এখনো সময় আছে, আসো, ফিরে আসো, আল্লাহর পথে চলে আসো। তোমার সুখ শান্তি এমনি বেড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই তোমাকে দিয়ে দিবে। তোমার টাকা পয়সার অভাব আর থাকবে না। তুমি যে টাকা পয়সা ইনকাম করার জন্য যে জীবনটা বিলিয়ে দিচ্ছ, এই টাকা পয়সার অভাব আর থাকবে না। আসো, নামাজের দিকে ফিরে আসো, আসো, ইসলামকে আঁকড়ে ধরো। একবার ধরেই দেখো, একবার ইসলামকে আঁকড়ে ধরেই দেখো, একবার নামাজকে আঁকড়ে ধরেই দেখো, দেখো তোমার সব সমস্যার সমাধান হয় কিনা।